আসসালামু আলাইকুম। স্বাগত করছি আবারও সবাইকে সিক্রেট রিভিল চ্যানেলে। আজকে আমি কথা বলবো দি ট্রিপল কে সিক্রেট অর্গানাইজেশন সম্পর্কে। দর্শক, এর শুরু হয়েছিল সেই দেশগুলো থেকে যাদেরকে আমরা উন্নত দেশ বলে চিনি, আমেরিকা এবং বাকি ইউরোপিয়ান দেশগুলো, যেখানে এই শয়তানি অর্গানাইজেশনটির জন্ম হয়েছিল। এই ট্রিপল কে এর অর্থ হলো কু ক্লাক্স ক্লান। ইলুমিনাতি, ফ্রিমেসনারির মতো বিভিন্ন নামে অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল পার্টিকুলার কিছু মিশন অ্যাকমপ্লিশ করার জন্য। ঠিক একইভাবে ইউরোপ এবং বিশেষভাবে আমেরিকায় এই ট্রিপল কে অর্গানাইজেশনটি তৈরি করা হয়েছিল একটি জঘন্য মতবাদ প্রতিষ্ঠা করতে, এবং সেই মতবাদটির নাম হচ্ছে রেসিজম, যাদের একটিমাত্র উদ্দেশ্য ছিল শ্বেতাঙ্গ বা সাদা চামড়ার মানুষদেরকে কালো মানুষদের উপরে উত্তম হিসেবে সমাজে প্রতিষ্ঠা করা। সাদা চামড়ার মানুষেরা মানুষ হিসেবে সবার উপরে সবচাইতে উত্তম, এবং কালো ও শ্যামবর্ণের মানুষের জন্ম হয়েছে সেই সাদা মানুষদের গোলামি করার জন্য। গোপনে শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠতা তুলে ধরার জন্য সেই ৮০-র দশক থেকেই এরা অ্যাক্টিভ এবং লোকসমাজে ভালোই ফেমাস ছিল। সংগঠনটির সদস্যরা কয়েক বছর আগেও গোপনে তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। মানে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অ্যাক্টিভ হয়েছে সেটা তো বোঝা যাচ্ছিল, কিন্তু এরা মোট সংখ্যায় কত তা বের করা যাচ্ছিল না। কিন্তু এরপর মার্চ ২০১৫-তে আমেরিকান ফেডারেল ইউএসের বিভিন্ন জায়গায় এর জন্য ইনভেস্টিগেট করে, বিশেষ করে সেই জায়গাগুলোতে যেখানে একসঙ্গে অনেকগুলো মানুষকে বিনা কারণে হত্যা করা হয়েছিল। এই ইনভেস্টিগেশন শেষ করার পরেই কু ক্লাক্স ক্লানের আসল সত্যতা মানুষের সামনে বেরিয়ে আসে, যে এরা মানুষের মধ্যে পার্থক্য করে শুধু তাদের গায়ের রং দেখে। তাদের কাছে মনুষ্য জাতির মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে শ্বেতাঙ্গরা। এই শয়তানি অর্গানাইজেশনটি আমেরিকার বিভিন্ন স্টেটে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছিল, কিন্তু এদের হেডকোয়ার্টার সাউথ আমেরিকায় ছিল, যেখান থেকে এই অর্গানাইজেশনটি নিয়ন্ত্রণ করা হতো। এরা প্রচণ্ড ঘৃণা নিজেদের মনের মধ্যে নিয়ে চলাফেরা করত, বিশেষ করে আফ্রিকান আমেরিকান এবং ব্ল্যাক আমেরিকানসদের প্রতি। ওরা এমনভাবে এমন কৌশলে কৃষ্ণাঙ্গদেরকে টর্চার করত যেন তারা একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। শোনা যায় যে ট্রিপল কে এর এই অর্গানাইজেশনটি একাধিকবার তৈরিও হয়েছে, আবার নির্মূলও হয়েছে। সর্বপ্রথম এই সংগঠনটি 1865-তে সামনে এসেছিল, যা তার কয়েক বছর পর সন 1872-এ ভেঙে গিয়েছিল। দ্বিতীয়বারের মতো 1915-তে আবারও এই সংগঠনটি অস্তিত্বে আসে, কিন্তু 1944-এ গিয়ে তা আবার ভেঙে যায়। তৃতীয়বারের মতো আরেকবার 1946 সনে সংগঠনটি গঠন করা হয়, এখনও পর্যন্ত যার অস্তিত্ব রয়েছে। প্রথমবারের মতো যখন এটি তৈরি হয়েছিল তখন এর সদস্য সংখ্যা কত ছিল তা বলা যায়নি। দ্বিতীয়বারের মতো যখন এটি সংগঠিত হয় তখন বলা হয় 30 লাখ থেকে 60 লাখ পর্যন্ত এর মেম্বার ছিল, এবং এখনও 5 থেকে 8 হাজার মতো সদস্য এদের অ্যাক্টিভ রয়েছে, যারা অন্যান্য গুপ্ত সংগঠনগুলির সাথে মিলে কাজ করছে। সংগঠনটির মেম্বার বলা হয় আমেরিকান গভর্নমেন্টের বিশেষ পদে অধীনস্থ রয়েছে। সংগঠনটি প্রথমবারের মতো পুলাস্কিতে ডিসেম্বরের 1865 এবং 1872-এর অগস্টের মাঝামাঝি অ্যাক্টিভ হয়েছিল, যখন আমেরিকায় কেবল গৃহযুদ্ধ শুরু হতে চলেছিল। ট্রিপল কে অর্গানাইজেশনটির তৈরির ইন্সপিরেশন নেওয়া হয়েছিল তৎকালীন ফ্রিমেসন সেন্টস অফ মাল্টা বা মাল্টায় থাকা নাইটসদের থেকে, যাদের লিঙ্ক বা সম্পর্ক কোনো না কোনোভাবে বর্তমান ফ্রিমেসনারিদের সাথে মেলে। দর্শক, একটা সময় সত্যি সত্যি 1700-1800 শতকের দিকে এই শ্বেতাঙ্গদের গোলামি করত কিন্তু ব্ল্যাক পিপলরা, বা বলা চলে জোর করে তাদেরকে গোলাম বানিয়ে রাখা হতো, তাদেরকে কেনাবেচা করা হতো ফরমায়েশ খাটানোর জন্য। কিন্তু এরপর কালো বর্ণের লোকেদেরকে সন 1866-তে আজাদ করা হয়, মানে মুক্তভাবে অ্যাজ এ হিউম্যান বিং বাস করার অধিকার দেয়া হয়, এবং আইন পাশ করা হয় কোনো শ্বেতাঙ্গ কোনো কালো বর্ণের মানুষকে নিজের গোলাম বানাতে পারবে না। আইনটি পাশ হওয়ার পর সেই সমস্ত ব্যক্তিদের মাথা খারাপ হয়ে গিয়েছিল যারা পয়সা দিয়ে নিজেদের গোলাম কিনে রেখেছিল, কেননা আইন অনুযায়ী তাদেরকেও মুক্ত করে দিতে হতো ফ্রিতেই। প্লাস তাদের এটা মানতে কষ্ট হচ্ছিল যে তাদেরই গোলাম তাদের সঙ্গে সমানভাবে বসবাস করতে পারবে, এমনকি তাদের সমকক্ষ হয়ে। সেই প্রতিহিংসার কারণে আইন পাশ হওয়ার পরেও মানুষ তাদের গোলামদেরকে জবরদস্তি তাদের গোলামি করতে বাধ্য করেছিল। এমনভাবে তাদের উপর নির্যাতন করা হতো, কাউকে তো টর্চার করতে করতে মেরেই ফেলা হতো যেন তারা বিদ্রোহ না করতে পারে। তাদের এই নোংরা কর্মকাণ্ডগুলোকে বৈধতা দিতে যত রকম কৌশল অবলম্বন করা যায় ট্রিপল কে নামক সংগঠনটি তা করেছে, এবং প্রি সিভিল ওয়ার সিচুয়েশন তৈরি করেছিল তারা, যার ফলে আবারও এমন একটি আইন পাশ হয় যেখানে সমস্ত কালো বর্ণের মানুষ শ্বেতাঙ্গদের গোলামিতে থাকবে এবং তারা কখনোই শ্বেতাঙ্গদের বরাবর হতে পারবে না। কোনো কালো বর্ণের মানুষ যদি এই আইনের বিরোধিতা করতে চাইতো তবে ট্রিপল কে এর মেম্বার্স
তাদেরকে এমনভাবে টর্চার করত শারীরিক ও মানসিকভাবে যে তারা মৃত্যু কামনা করতে বাধ্য হতো এবং অবশেষে তাদের মৃত্যু হতো। দর্শক, এই ব্যাপারে সন 1870 একটি রিপোর্ট পাবলিশ হয়েছিল যে ট্রিপল কে নামক সংগঠনটি সেই পর্যন্ত 2000 মতো কালো বর্ণের মানুষদেরকে ইতিমধ্যেই মেরে ফেলেছিল, যার ফলে এই সংগঠনটির বিরুদ্ধে অনেক সমালোচনা এবং বিদ্রোহ হয় এবং অবশেষে এদেরকে আমেরিকায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এর সদস্যদেরকে পাকড়াও করে সংগঠনটি বন্ধ করে দেওয়া হয়। যখন 1872-এই প্রথমবারের মতো এটি নিষিদ্ধ হয়েছিল, কিন্তু নিষিদ্ধ হওয়ার পরে 1915-তে পুনরায় 16 জন সদস্য মিলে সংগঠনটিকে পুনরুজ্জীবিত করে। তখন অবশ্য কিছু কিছু পরিবর্তন সংগঠনটির মধ্যে নিয়ে আসা হয়, যার মধ্যে অন্যতম ছিল তাদের পোশাক। তারা নিজেদের জন্য আলাদা একটি লেবাস তৈরি করে, যা আপনি পুরো ভিডিও জুড়ে দেখেছেন। সাদা রঙের পোশাক এবং মাথায় একটি কোণ আকৃতির টুপি। সাদা রঙের এই পোশাকটির সিম্বলিক একটি মিনিং ছিল এবং তা হলো তারা হোয়াইট সুপ্রিমেসির জন্য কাজ করে থাকে। সন 1915-তে এরা দ্বিতীয়বারের মতো খুবই ভয়ানক রূপে ফিরে এসেছিল এবং তারা নিজেদের ক্ষমতার সর্বোচ্চ স্তরে অবস্থান করছিল। ভাবতেই পারছেন, সন্ত্রাসী ট্যাগ পাওয়ার পরও যখন ফিরে আসতে পেরেছে, তার মানে শক্তিশালী হওয়া বা ক্ষমতা ছাড়া ফিরে আসেনি। সে সময় এই শয়তানি সংগঠনটির সাথে 30 থেকে 60 লাখ সদস্য ছিল, যারা এই সংগঠনটির অ্যাক্টিভ সদস্য ছিল। সে সময়টিতে একটি সিনেমা আমেরিকাতে মুক্তি পেয়েছিল, যার নাম হচ্ছে দি বার্থ অব দি নেশন, যেখানে এই শয়তানি সংগঠনটিকে বেশ ভালোভাবেই প্রচার করা হয়েছে এবং এদের শয়তানি উদ্দেশ্য কাজকর্মগুলিকে ভালো রূপে তুলে ধরে, যা দেখার পর আরও অসংখ্য জনগণ এই সংগঠনটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং এতে যুক্ত হয়। দেখতে দেখতে চোখের সামনে এরা ভয়ানক রূপে বেড়ে ওঠে, কিন্তু ধীরে ধীরে মানুষেরা এই শয়তানি সংগঠনের আসল উদ্দেশ্য সম্পর্কে বুঝতে শুরু করে এবং তারা সংগঠনটি ত্যাগ করতে শুরু করে। তারপর সন 1925-এ সংগঠনটির লিডারকে ধর্ষণ এবং হত্যার দায়ে গ্রেফতার করে নেওয়া হয়, যা সংগঠনটিকে বেশ নড়বড়ে করে দিয়েছিল। সমাজ থেকে বদনাম অর্জন করে ব্যালেন্স হারিয়ে সংগঠনটি 1944-এ আবারও বিচ্ছিন্ন হয়ে যায়। 1944-এর পর 45-46-এ গিয়ে আবারও এই সংগঠনটিকে কেউ একজন দাঁড় করায় এবং এখনও তা টিকে রয়েছে, যারা এখনও গোপনে অন্যান্য শয়তানি গুপ্ত সংগঠনগুলোর সাথে মিলে কাজ করছে। কিন্তু সংগঠনটির সদস্যরা অধিকাংশই আমেরিকার গভর্নমেন্টের সঙ্গে জড়িত, যার কারণে এদেরকে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না। এরা যে শুধুমাত্র কৃষ্ণবর্ণের মানুষদেরকে টার্গেট করে কাজ করছে তাও নয়, এদের মিশন ইসলামের বিরুদ্ধেও, কারণ ইসলামই একমাত্র ধর্ম যে ধর্মটি এই উভয়কে এক কাতারে দাঁড় করায়, হোক তা নামাজের কাতার বা মক্কায় হজের সময়। শুরুতে আপনারা দেখেছেন মাইকেল জ্যাকসন ট্রিপল কে রুলস লেখাটি ভেঙে দিচ্ছে। এর কারণ হলো মাইকেল জ্যাকসন নিজেও কালো বর্ণের মানুষ ছিল, যাকে এই সংগঠনটির নোংরা খেলার শিকার হতে হয়েছে। মাইকেল জ্যাকসনের এই ড্যান্স ভিডিওর টাইটেল হচ্ছে ব্ল্যাক অর হোয়াইট, অর্থাৎ সাদা নাকি কালো। মাইকেল জ্যাকসনের বিখ্যাত সং দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট আসেও বলেছিল, ডোন্ট ইউ ব্ল্যাক অর হোয়াইট মি। একটা মানুষ কতটা কষ্ট নিয়ে তার গানের মধ্যে এরকম কথা বলেছে তা আপনি তার স্কিন কালারের পরিবর্তন দেখলেই বুঝতে পারবেন যে তাকে কি পরিমাণে ডিসক্রিমিনেশনের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে হয়েছিল। এজন্যই সে তার গানটিতে বিশেষভাবে এই গুপ্ত সংগঠনটিকে মেনশন করে এক্সপোজ করেছিল। তাই আজকে আপনাদের কাছে আমিও বিষয়টি বিস্তারিতভাবে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরও গোপন বিষয় আমার চ্যানেলে নিয়ে আসা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।